তাহলে 4টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, বলো দেখি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ উঁচা কেমন? আবু লাহাব এবার ডাক দিয়া বলল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বেশি উঁচাও নয়, বেশি খাটোও নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। ভাই 2 নম্বর প্রশ্ন হলো, বলো দেখি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ খায় কি? ভাই এক একটু খাইলে আর এক একটু খাবার তার পরেতে থাকে না। 3 নম্বর প্রশ্ন, বলো দেখি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মোটা কেমন? ভাই বেশি মোটাও নয়, বেশি চিকনও নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। ভাই 4 নম্বর প্রশ্ন, বলো দেখি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদের চেহারাটা কেমন? সঙ্গে সঙ্গে আবু জাহেল আবু লাহাবের মুখটা এরকম করে চেপে ধরেছে। ভাই আবু লাহাব, 3টা প্রশ্নের জবাব তুমি দিয়েছো। আমার ভাইস্তি মুহাম্মদের চেহারাটা কেমন আমি নিজেই ব্যাখ্যা দিবার চাই। 3 দিন আগে কাবার চত্বরে পাশ দিয়ে আমি আসতেছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো। কে যেন কোরআন তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে, এত সুন্দর মধুর কণ্ঠ। আস্তে আস্তে করে আমি কাবার চত্বরে এগিয়ে গেলাম। কাবার পাশে যা তাকায় দেখি কেউ নয়, আমার বাইস্তি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। আমার বাইস্তি মুহাম্মদের কপালের দিকে আমি তাকায় দেখলাম, আবার দেখি আকাশের মধ্যে চাঁদ চন্দ্র দেখা যায়। আমি চন্দ্রের দিকে তাকাইলাম, আবার আমার বাইস্তি মুহাম্মদের কপালের দিকে তাকালাম, আবার আমি চন্দ্রের দিকে তাকালাম, আবার আমার বাইস্তি মুহাম্মদের কপালের দিকে তাকালাম। শপথ করে বলতে পারি, চন্দ্রের ভিতরে তাকায় দেখি কালো 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 রেশ পর্যন্ত দেখা যায়, কালো দাগ দেখা যায়, কিন্তু আমার বাইস্তি মুহাম্মদের কপালের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কোনো রেশ দেখা যায় না।